কেন যে নিছি? আচ্ছা দেখেন, গুরুর বাড়িতে আইছি। কি বলেন? গুরুর গুরু, আবার ওই গুরুর গুরু 1000 গুরুর বাড়িতে আইছি, আর ওই বাড়ির লোক হইছে নামনে মরল বাড়ির কুত্তাও কিন্তু মরল, এটা জানিয়ে রাখেন। কি বলেন? এই জন্য আপনি নেত্রকোনার, আমি একটু দূরের, এই রশিদউদ্দিন সাহেবের বাড়ির একজন আপনি, তাই আপনাকে গুরু ছাড়া আর কিছু আমার চোখে দেখি নাই। এই জন্য আমি আপনাকে গুরু দিয়েছি, আমি শিষ্য নিয়েছি। এটা বুঝতে হবে আপনার, এই জ্ঞানটাই আপনার নাই। যাই হোক, যদি সারা রাত্রটা পাইতাম পালাগানের জন্য, আমি বলছি আমার এই যে শ্রদ্ধেয় যিনি খাজা আলী সাহেব, যে একটা দিন যে কোনো একটা জায়গায় না একটা পালাগান গাওয়ায়েন, চেষ্টা করব যারা দর্শক থাকবে তাদেরকে কিছু দেওয়ার জন্য। যতটুকু জানি ততটুকু, তার বেশি না। চমৎকার জবাব দিয়েছেন, কিন্তু একটু অভাব রয়েছে। গুরুর তো অভাব থাকার কোনো কথা নাই। কি বলেন আপনারা? এই রশিদউদ্দিন সাহেব সাধক বাবাজি, বাবাজির বাড়িতে আসলাম আপনাদের সকলের চরণের ধুলি নেওয়ার জন্য। আপনি যদি এই বাড়ি থেকে আমাকে অপূর্ণ করে দিয়ে যান, গান লিখেছে আপনাদের এই দেশের মহাসাধক, ভিখারি দুয়ারে খাড়া ভিক্ষা দিয়ে বিদায় কর, ঘরের মালিক রে খোদায় ভিখারি মরলে কলঙ্ক তোর। তাহলে যদি আপনি পরিপূর্ণ না দেন দয়াল, এই জায়গা থেকে যদি পরিপূর্ণ না নিয়ে যেতে পারি, এই পৃথিবীর বুকে, বাংলার বুকে, বিশ্বের বুকে আর কোনো সাধকের বাড়িতে পাবো না। দন্তান্নয় কানা, এখানে অমূল্য ধন, উনি অমূল্য ধন। এখানে যে প্রশ্ন করেছিলাম, আপনি বলেছেন যে আল্লাহ গুরু নবী শিষ্য হলে মানব না। কারেক্ট, চমৎকার জবাব দিয়েছেন। জবাবটা হয়েছে যে নবীর হাতেই নবীর আর একটা হাত লেগে থাকলো, এখানে তিনিই গুরু, তিনিই শিষ্য। উনি বলতে কেউ নাই, একাশ্বর বলতে উনি সবকিছুর মালিক, উনি সব, ওনার হাতের মধ্যে ওনার হাত। কিন্তু ছোট্ট একটা কথা ছিল দয়াল আপনার কাছে, যে কোরআনের মধ্যে একটা আয়াত নাজিল হয়েছিল, এই যখন ওনার হাতের মধ্যে হাতটা লেগেছিল তখন কোরআনের একটা আয়াত নাজিল হয়েছিল। আয়াতটা কি জিজ্ঞেস করছিলাম? দয়ালের বাড়ি থেকে অপূর্ণ নিয়ে যাইতাম না, কিন্তু আমি এইটাই আপনার কাছে রিপিট করলাম, কারণ কি আয়াতটা হয়েছিল তখন, ওই আয়াতের মধ্যেই আমি আপনার কাছে যাওয়া। ওই যে আমাকে প্রশ্ন করছেন, আপনি ওইটার জবাবটা দিলেই কেন আপনার কাছে যাব, কেন গুরু ধরতে হয়, ওই আয়াতের মধ্যে এটা পরিপূর্ণতা। আমার জবাবটা আপনার এই আয়াতের মধ্যেই হয়ে যাবে। আর তারপরেও গুরুর কাছে যাওয়ার উদ্দেশ্য হলো, আমার এই দেহের মধ্যে 6টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মায়া, মোহ, মাধুর্য। এই 6টা রিপুকে আমি কন্ট্রোল করতে পারি না। কন্ট্রোল করতে পারি না বিধায় আমার গুরুর কাছে যাওয়া। হে দয়াল, আমার এই 6টা রিপুকে কন্ট্রোল করতে হলে আমার কি কি কর্মগুলি করতে হবে দয়াল আপনি আমাকে শিখিয়ে দেন। আমি আপনার কাছে আত্মসমর্পণ করার জন্য, এই 6টা রিপুকে আপনার কাছে দেওয়ার জন্য আপনার কাছে আমার যাওয়া, আর কোনো কিছু না। এই 6টা রিপুর বাধ্যবাধকতা যদি আপনি আমাকে করে দেন দয়াল, তাহলে আমি পরিশুদ্ধ মানুষ হয়ে গেলাম, আমি আপনি হয়ে গেলাম, আপনি আমারও হয়ে গেলেন, ওই যে এক এক। এই জন্য আপনার কাছে যাওয়া, আপনি আমাকে পথ দেখিয়ে দিবেন। এই 6টা রিপু আপনার কাছে অর্পণ করার জন্যই আমার আশা। এই ছিল আপনার কথা, রাখলাম। এখন একটা গান করি, বিচ্ছেদেরও সময় হয়ে গেছে, তারপরে দেখা যায় কি করা যায়।
আমি মুখে বলি দয়াল গুরু, আগা গুরু তুমি আমার কল্পগত রূপ, তুমি আমার পারের কান্ডার, গুরুজি আমার তুমি আমার পারের কান্ডার। আমি মুখে বলি দয়াল গুরু তুমি আমার কল্পতরু, তুমি আমার পারের কান্ডার, গুরু আমার তুমি আমার পারের কান্ডার, তুমি আমার পারের কান্ডার, গুরু আমার তুমি আমার পারের কান্ডার। মুখে বলি দয়াল গুরু, মুখে বলি দয়াল গুরু তুমি আমার কল্পগত রূপ, তুমি আমার পারের কান্ডার, গুরু আমার তুমি আমার পারের কান্ডার, তুমি আমার পারের কান্ডার, ও গুরু আমার তুমি আমার পারের কান্ডার। গুরু গো আমি যে তোমারে পুজি, তুমি গুরু পূজকি, আমি যে তোমারে পুজি তুমি দয়াল পূজকি, দুজনের কি একটাই কারবার, ও গুরু আমার গুরুজি আমি করলে তোমার আরাধনা, আমি করলে আরাধনা, তুমি করো কোন সাধনা, আমি করলে আরাধনা, তুমি করো কোন সাধনা, তবে কি যে তুমি হও আমার গুরু আমার, তুমি আমার পারের কান্ডার, তুমি আমার পারের কান্ডার, গুরু আমার তুমি আমার পারের কান্ডার। জানি জ্বালা জন্ম জন্মান্তর, তুমি গুরু হইলে নিরন্তর, নিরন্তরে বুঝি রই যে ভার, গুরুজি আমার নিরন্তরে রই যে জানি ভার। সরকার আবুলে ভেবে বলে, আবুল সরকার ভেবে বলে গুরু তোমায় পাইতে হলে,
আবুল সরকার ভেবে বলে গুরু তোমার পাইতে হলে কুরআনেতে হইল ইসফুসার গুরু আমার তুমি হইলে নিদানের কান্ডার তুমি হইলে নিদানের কান্ডার গুরু আমার তুমি হইলে নিদানের কান্ডার মুখে বলি দয়াল গুরু তুমি আমার কল্পতরু মুখে বলি দয়াল গুরু তুমি আমার কল্পতরু তুমি এলে তুমি হইলে নিদানের কান্ডার গুরু আমার তুমি হইলে নিদানের কান্ডার রে তুমি হইলে নিদানের কান্ডার গুরু আমার তুমি হইলে নিদানের কান্ডার সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাদ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।